हेलो फ्रेंड्स, वेलकम टू माई देश बांगला यूट्यूब चैनल एंड बैक टू माई নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই, কারণ সিভিক ভলেন্টিয়ার্স কিংবা কনস্টেবল নিয়োগ নিয়ে এর আগেও অনেক ভিডিও দিয়েছিলাম, কিন্তু আজকের একটা নতুন চমকদার একটা ভিডিও। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না, এবং সম্পূর্ণ না দেখলে আপনারা কিন্তু ভিডিওটি বুঝতে পারবে না। তো সেই জন্য আজকের ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ করলাম, এবং ভিডিওটির মধ্যে কী আছে চলুন তাহলে দেখা যাক। তো এখানে আনন্দবাজার পত্রিকাতে বলা হয়েছে যে দ্রুত নিয়োগ একটি পরীক্ষা কনস্টেবল, অর্থাৎ কনস্টেবল পদে নিয়োগের জন্য একটি পরীক্ষাতে আপনাদের যথেষ্ট। তো সেটা আনন্দবাজার পত্রিকাতে কেমনভাবে উঠেছে বা কীভাবে আপনারা দেখবেন বা কীভাবে সেটা বুঝতে পারবেন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে মূল ভিডিওতে যাক। তো এখানে বলা হয়েছে দ্রুত নিয়োগের একটি পরীক্ষা কনস্টেবলদের। নিয়োগ প্রক্রিয়ার শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ বা অতিরিক্ত তালিকা রাখার কথা বলা হয়েছে প্রস্তাবে। সূত্রের খবর, গত বছর প্রায় 8,500 কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে। তো বন্ধুরা, এই রাজ্য পুলিশ কনস্টেবল কিংবা সিভিক ভলেন্টিয়ার্স নিয়ে যারা ইন্টারেস্টেড আছেন, যারা এই পদে কাজ করতে চান, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটি তারা শেষ পর্যন্ত দেখবেন। কনস্টেবল পদে নিয়োগ দ্রুত চাইছেন রাজ্য পুলিশের কর্তারা। এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। সূত্রের খবর, কনস্টেবল পদে 12,000 নিয়োগ হবে। ছাড়পত্র মিলছে মন্ত্রিসভার। তা দ্রুত শেষ করতে দুটি বদলে একটি পরীক্ষা করতে চাইছে পুলিশ কর্তারা। অর্থাৎ গত যেমনভাবে দুটো পরীক্ষার মাধ্যমে নিয়োগ হতো, কিন্তু বর্তমান 2024-এ যে 12,000 নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, তার জন্য একটি পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। তো সেই জন্য বন্ধুরা, প্রত্যেকে বলবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। না দেখলে কিন্তু মিস করে ফেলবেন এই কনস্টেবল বা সিভিক ভলেন্টিয়ার্স পদের বিজ্ঞপ্তিটা। তো নবান্ন সূত্রে খবর, বর্তমানে কনস্টেবল নিয়োগে প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয়, তারপরে শারীরিক ও মাপযোগ এবং দক্ষতা পরীক্ষার উত্তীর্ণ হলে মূল লিখিত পরীক্ষায় বসতে হয়। তাতে পাশ করলে মৌখিক পরীক্ষা। এক সরকারি কর্তা জানান, পুরো প্রক্রিয়া ও প্রশিক্ষণ পর্ব শেষ করতে 6 মাসের বেশি সময় লাগছে। এই সময় কমাতেই একটি লিখিত পরীক্ষা করার প্রস্তাব দিয়েছেন। অর্থাৎ যে 6 মাস ধরে যে লিখিত পরীক্ষার বা যে ক্রাইটেরিয়া মেনটেন্স করে নিয়োগ হতো, সে সমস্ত প্রশিক্ষণটি 1 মাসের মধ্যে এবং একটি পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। তো নিয়োগ পরীক্ষার শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ বা অতিরিক্ত তালিকা রাখার কথা বলা হয়েছে এই প্রস্তাবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনার একটা নিয়োগ প্রক্রিয়ার একটা কনফার্ম তালিকা প্রকাশ করা হলো, এবং তারপরে তার মধ্যে যদি না অ্যাডমিট হন কিংবা সেই মধ্যে যদি না কেউ পরীক্ষা বসতে চান, তার জন্য কিন্তু অতিরিক্ত একটা লিস্ট প্রকাশিত করা হবে। সেটা যদি এই লিস্টটাতে কেউ বাকি থেকে থাকে, তাহলে কিন্তু সেই অতিরিক্ত লিস্ট থেকে তাদের নেওয়া হবে। সূত্রের খবর, গত বছর প্রায় 8,500 কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে। সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছিল উত্তীর্ণ তালিকার বেশ কয়েকজন তাতে যোগদান করেননি, ফলে এই আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয়। পুলিশের একাংশের দাবি, তা এড়াতেই এই রিজার্ভ তালিকা তৈরি করা হয়েছে। অর্থাৎ গত বছর 8,500 কনস্টেবল পুলিশে নিয়োগ করা হয়েছিল। সব প্রক্রিয়া শেষে দেখা গেল প্রশিক্ষণের সময় দেখা গিয়েছে উত্তীর্ণ তালিকা শেষে কয়েকজন তাতে যোগদান করেননি। সেই জন্য কিন্তু অতিরিক্ত একটি লিস্ট করা হয়েছে। সেখানে যদি ক্রাইসিস দেখা যায় যে 12,000 নিয়োগের যদি অতিরিক্ত প্রয়োজন হয়, তাহলে কিন্তু সেই লিস্ট থেকে তারা অংশগ্রহণ করতে পারবে। পুলিশের একাংশের দাবি, তা এড়াতেই এই রিজার্ভ তালিকা করা হয়। প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যস্থান পূরণ করা হবে। তবে এই তালিকার কোনোভাবেই অপেক্ষমান তালিকা বলে গণ্য করা হবে না। প্রশিক্ষণ শুরু হয়ে গেলে এই রিজার্ভ তালিকার কোনো অস্তিত্ব থাকবে না বলেই নবান্নের পাঠানো প্রস্তাবে বলা হয়েছে। নবান্নের বিচারাধীন এই প্রস্তাবে অর্থাৎ ওই 12,000 পদের মধ্যে 15% পদ সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য সুরক্ষিত করা হয়েছে। তো বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। যারা সিভিক ভলেন্টিয়ার্স থেকে কাজ করছেন বা সিভিক ভলেন্টিয়ার্স কর্মরত, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। তো
যদি সিভিক ভলেন্টিয়ার্স কেউ দেখে থাকেন অবশ্যইভাবে কনস্টেবল পদের জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। সে আবেদন প্রসেস বা সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে এর পরের ভিডিওতে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পরের ভিডিওতে কেমনভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে ফর্ম জমা দিতে হবে, তো সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব পরের ভিডিওতে। এবং পরবর্তী যেটা বলা হয়েছে, আগে ছিল 10% প্রস্তাবের প্রাক্তন সেনা কর্মীদের জন্য 5% সংরক্ষণ রেখে তাদের বয়স এবং শারীরিক দক্ষতা ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে প্রত্যেককেই বলি, যারা সিভিক ভলেন্টিয়ার্স থেকে কাজ করছেন বা সিভিক ভলেন্টিয়ার্স পদে আছেন তারা কিন্তু এই কনস্টেবল পদের জন্য যোগ্য বলে মনে করছেন সরকার বা পুলিশ কর্তারা। তাই কি করছে যে 12,000 পদের মধ্যে 15% পদে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কিন্তু রিজার্ভ করা আছে, অর্থাৎ 15% সিভিক ভলেন্টিয়ার্সরা কিন্তু এই কনস্টেবল পদের জন্য যোগ্য বলে মনে করছেন। তো সেই জন্য যারা সিভিক ভলেন্টিয়ার্স কাজ করছেন কিংবা সিভিক ভলেন্টিয়ার্সে কর্মরত আছেন তারা কিন্তু অবশ্যই এই কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারেন। এবং তাছাড়াও 85% সাধারণ যোগ্য স্টুডেন্টস বা ব্যক্তিরা কিন্তু আবেদন করতে পারবেন এই সিভিক ভলেন্টিয়ার্স পদে। তো সো গাইস, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং শেষ পর্যন্ত যারা যারা দেখেছেন, যারা সিভিক ভলেন্টিয়ার্স আছেন তারা কিন্তু অবশ্যই কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারেন, কিংবা যারা সাধারণ আছেন তারা কিন্তু কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারেন। তো আবেদন প্রসেস বা কবে থেকে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। তো সেই জন্য ভিডিওটি এই পর্যন্ত, এবং এর পরের ভিডিওতে কিভাবে কোন কোন ডকুমেন্টস নিয়ে আপনারা আবেদন করবেন, কোন সাইডে গিয়ে জমা করতে হবে বা কোন সাইডে আবেদন করার পর সেই আবেদনপত্র নিয়ে কোথায় জমা করবেন, সমস্ত বিষয় নিয়ে আসবো এর পরবর্তী ভিডিওতে। সঙ্গে থাকুন, ভালো থাকুন এবং ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরপরে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আনতে চলেছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং ডিএস বাংলা সদা সর্বদা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।